চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের মার্কিন হামলা। ডোনাল্ড ট্রাম্পের ধ্বংসাত্মক হুমকির মুখে কি এবার সত্যি বন্ধ হয়ে যাচ্ছে বিশ্বের লাইফলাইন হরমুজ প্রণালী? একদিকে মার্কিন নৌবাহিনীর হুঙ্কার, অন্যদিকে ইরানের গোপন মস্কিটো ফ্লিট ও মিসাইল সিটি রণপ্রস্তুতি। মধ্যপ্রাচ্য কি তবে এক ভয়াবহ মহাপ্রলয়ের দ্বার প্রান্তে? জানতে হলে খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরান ও আমেরিকার মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কিন্তু শান্তি চুক্তির পরিবর্তে পাল্টাপাল্টি হুমকির তীব্রতায় কাঁপছে পুরো বিশ্ব। কি আছে ইরানের সেই রহস্যময় নৌকৌশলে যা রুখে দিতে পারে মার্কিন রণতরীকে? আজকের পর্বে আমরা উন্মোচন করব তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সেই গভীর রহস্য। ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত না হলে ওয়াশিংটনের সময় 22 এপ্রিল বুধবার সন্ধ্যা, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল থেকে ইরানে পুনরায় সামরিক অভিযান শুরু করবে মার্কিন বাহিনী। গত 8 এপ্রিল থেকে শুরু হওয়া 14 দিনের এই যুদ্ধবিরতি আগামী বুধবার শেষ হতে যাচ্ছে। শান্তি আলোচনার লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিরা পাকিস্তান ইসলামাবাদে 21 ঘন্টার দীর্ঘ ম্যারাথন বৈঠকে বসল। কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। সোমবার ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট জানান, চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না। তবে ট্রাম্প যোগ করেছেন, তিনি ইরানের সাথে একটি ভালো চুক্তি করতে আগ্রহী এবং এর জন্য তাড়াহুড়া নেই। তিনি বলেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা সহজে কানেক্ট করতে পারেন। আমরা কোনো বাজে চুক্তি করতে চাই না। একটি দুঃসই চুক্তির জন্য আমাদের হাতে যথেষ্ট সময় আছে। একদিকে সময়ের কথা বলছে, আবার বলে বৃহস্পতিবার হামলা করবে। এই লোকটা আসলে কখন কি বলে তা কেউ জানে না। তবে সমঝোতা না হলে বুধবার সন্ধ্যা থেকে রণক্ষেত্রে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর দ্বারা একটি ইরানি জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন সামরিক হুমকি এবং তেহরানের অনড় অবস্থানের ফলে বিশ্ব অর্থনীতি ও কূটনীতি মহলে এখন তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশটি যদি কোনো চুক্তিতে না আসে তবে পুরো ইরানকে উড়িয়ে দেওয়া হবে। এই হুমকির প্রতিক্রিয়ায় তেহরান অত্যন্ত মানমুখী অবস্থান নিয়েছে। ট্রাম্পকে একজন খামখেয়ালি ও অস্থির চিত্তি নেতা হিসাবে অভিহিত করে ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, এমন কোনো নেতার সঙ্গে তারা আপাতত কোনো আলোচনায় বসতে রাজি নয়। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আলোচনার প্রস্তাবগুলো আসলে একটি প্রচারণার খেলা ছাড়া আর কিছুই নয়। উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি আরো ঘোলাটে করে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। বিশ্বের জ্বালানি তেলের একটি বিশাল অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অবরোধ বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যবস্থায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, আমেরিকা যতক্ষণ তাদের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তুলে না নেবে ততক্ষণ এই পরিস্থিতি বজায় থাকবে। তারা বিষয়টিকে দস্যুতা এবং যুদ্ধবিরতির চরম লঙ্ঘন হিসাবে দেখছে। ট্রাম্পের দাবি অনুযায়ী মার্কিন বাহিনী একটি ইরানি জাহাজ নিয়ন্ত্রণে নিলেও ইরানের গণমাধ্যমগুলো সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরেছে। তারা দাবি করছে, ইরানের গার্ডের প্রতিরোধের মুখে মার্কিন সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। এই পরস্পর বিরোধী তথ্যের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো রহস্যময় ও বিপজ্জনক হয়ে উঠেছে। ইসলামাবাদে প্রস্তাবিত আলোচনা ভেস্তে যাওয়ার নেপথ্যে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা মার্কিন প্রশাসনের অতিরিক্ত দাবি এবং ইসরায়েলের রাজনৈতিক প্রভাবকে দায়ী করেছেন। তাদের মধ্যে ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত। ইরান স্পষ্ট করেছে যে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং দীর্ঘমেয়াদী অনাক্রমণ চুক্তির বিষয়ে ছাড় দিতে প্রস্তুত থাকলেও ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগ কৌশলের সামনে মাথা নত করবে না। রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ সানি হুঁশিয়ারি দিয়েছেন, গত 2 সপ্তাহে যুদ্ধবিরতির সময় ইরান বসেছিল না। তারা তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো মেরামত করেছে এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। যে কোনো মার্কিন আক্রমণ মোকাবেলায় তারা এখন অতীতের চেয়ে অনেক বেশি প্রস্তুত ও সুসংহৃত। কুইন্সি ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্প আসলে কূটনীতিক সমাধানের চেয়ে বিজয়ের দৃশ্য প্রদর্শনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান মনে করছে, ট্রাম্পের এই মারমুখী অবস্থান তেহরানকে আলোচনার টেবিল থেকে আরো দূরে ঠেলে দিচ্ছে। ইরানের আত্মমর্যাদাকে আঘাত করে কোনো দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি সম্ভব নয় বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
ইরান কোনো সময়সীমা বা আলটিমেটাম গ্রহণ করবে না, এই পরিষ্কার বার্তায় উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইয়া দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সাথে আলোচনার কোনো পরিকল্পনাই তেহরানের নেই। বিশেষ করে পারস্য উপসাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্ট হরমুজ প্রণালীতে আমেরিকার অবরোধ বহাল থাকা অবস্থায় কোনো সংলাপ সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। ইসলামাবাদে যখন আলোচনার মাহফিল সাজানো হচ্ছিল এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল হিসাবে জেডি ভ্যান্স ও জ্যারেড কুশনারের নাম ঘোষণা করা হয়েছিল, ঠিক তখনই ইরান বেঁকে বসেছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মধ্যস্থতার চেষ্টা করলেও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে দিয়েছেন, আগে হরমুজ থেকে অবরোধ প্রত্যাহার করতে হবে, তবে আলোচনার টেবিলে বসা সম্ভব। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হয়ে খেলছেন। রবিশ কুমারের ভাষায়, ট্রাম্প অনেকটা জাদুকরের মতো আগে বিভ্রান্তির ধোঁয়া সৃষ্টি করেন এবং পরে পর্দার আড়ালে থেকে ইসরায়েলি স্বার্থ চরিতার্থ করেন। ইরানের দাবি ট্রাম্প কেবল সময় ক্ষেপণ করছেন এবং সকাল বিকেল তার বয়ান পাল্টে যুদ্ধের হুমকি দিচ্ছেন। ট্রাম্পের সাবেক কাউন্টার টেরোরিজম উপদেষ্টা জো কেন্টও স্বীকার করেছেন, ইরান আমেরিকার জন্য কোনো বড় সমস্যা নয়, বরং ট্রাম্পের নীতি সেখানে বড় সংকট। যুদ্ধ নিয়ে ফায়দা লুটছেন ট্রাম্পের সহযোগীরা। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের নামে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং সহযোগী স্টিভ উইটকফ নিজেদের ব্যবসা গোছাতে ব্যস্ত বলে অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতি বা গুরুত্বপূর্ণ কোনো ঘোষণার ঠিক কয়েক মিনিট আগে শেয়ার বাজারে কোটি কোটি ডলারের ট্রেডিং হচ্ছে। একে ভাইব ট্রেডিং বা অনুমানের ওপর ভিত্তি করে ব্যবসা বলা হয়। আসলে ভেতরের গোপন তথ্য ব্যবহার করে বিশাল অর্থ হাতে নেওয়া হচ্ছে বলে মার্কিন ডেমোক্রেটিক পার্টি তদন্ত শুরু করেছে। আমেরিকার হার ও হরমুজ প্রণালীর ভবিষ্যৎ। ইরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজকে ইরানের অনুমতি নিতে হবে। মার্কিন নৌবাহিনী ইরানের কার্গো জাহাজে হামলা চালালেও ইরান দমে না গিয়ে পাল্টা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হরমুজ প্রণালী খোলার মাত্র একদিনের মাথায় ফের তা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। আর এই রণকৌশলগত প্রণালীটি নিয়ন্ত্রণে রাখতে তেহরান বর্তমানে ব্যবহার করছে তাদের বিশেষ নৌবাহিনী, যা সামরিক মহলে মস্কিটো ফ্লিট নামে পরিচিত। 1988 সালে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে প্রায় সব বড় জাহাজ হারানোর পর ইরান এই ক্ষুদ্রাকৃতির নৌবহরকে তাদের প্রধান শক্তিতে পরিণত করেছে। কি এই মস্কিটো ফ্লিট? সামরিক পরিভাষায় মস্কিটো ফ্লিট হলো দ্রুতগামী ও ছোট্ট ছোট্ট যুদ্ধজাহাজের একটি বহর। মশা যেমন ক্ষুদ্র হওয়া সত্ত্বেও দ্রুত আক্রমণ করে সরে যেতে পারে, এই নৌযানগুলো ঠিক সেই হিট অ্যান্ড রান কৌশলে বড় শক্তিশালী যুদ্ধজাহাজের বিরুদ্ধে কাজ করে। আকারে অত্যন্ত ছোট হওয়ায় রাডার বা স্যাটেলাইটে এগুলোকে শনাক্ত করা প্রায় অসম্ভব। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত প্রধান অ্যাডমিরাল গ্যারি হেড এই বহরকে একটি বিধ্বংসী শক্তি হিসাবে বর্ণনা করেছেন। গতি ও রণকৌশল। এই বোটগুলো ঘন্টায় 115 মাইলের বেশি বেগে ছুটতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এগুলো সাধারণত উপকূলের গভীরে খনন করা গোপন গুহায় রাখা হয় এবং যুদ্ধের প্রয়োজনে মাত্র কয়েক মিনিটের মধ্যে মোতায়েন করা যায়। নিউ ইয়র্ক টাইমসের তথ্য মতে বর্তমানে ইরানে প্রায় 5000 বিশেষ নৌ সদস্য 5টি সেক্টরে বিভক্ত হয়ে কাজ করছে। দেশটির নিয়ন্ত্রণে থাকা 38টি দ্বীপের 10টিতে রয়েছে অত্যন্ত সুরক্ষিত বোট বেস বা ঘাঁটি। আধুনিক মরণাস্ত্রের ভান্ডার একসময় এই বোটগুলোতে শুধু রকেট চালিত গ্রেনেড বা মেশিনগান থাকলেও বর্তমানে এগুলো অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এই বহরে রয়েছে বিশেষভাবে নকশা করা ড্রোন, বোট ও ক্ষুদ্র সাবমেরিন, গোপনে টর্নেডো হামলা চালানোর সক্ষমতা, ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার, অগভীর পানিতে চলাচলের সুবিধা যা শনাক্তকরণ এড়াতে সাহায্য করে। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে ইরানের এই দ্রুতগামী নৌবহরে প্রায় 60% এখন অক্ষত। বর্তমান পরিস্থিতিতে এই কয়েক হাজার ক্ষুদ্র বোটের ঝাঁককে মার্কিন নৌবাহিনী কতদিন মোকাবেলা করতে পারবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, একটি জরুরি কথা, আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরো বড় পরিসরে নিয়ে যেতে চান? আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজে এবং দ্রুত। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে শক্ত অবস্থান গড়ে তুলতে চান? তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে।
আপনার সফলতার যাত্রায় আমরা আছি সব সময় আপনার পাশে। দর্শকদের জন্য একটি ছোট্ট অনুরোধ, আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। গতকালের ভিডিওর সেরা 3টি কমেন্ট এখন স্ক্রিনে দেখতে পাবেন। আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখুন, লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে শেয়ার করুন। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি কি সত্যি বিস্ফোরিত হতে যাচ্ছে, নাকি ডোনাল্ড ট্রাম্পের চরম হুমকি কেবল একটি পাওয়ার গেম? হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে যে সুনামি আসবে তার জন্য কি আমরা প্রস্তুত? আপনাদের কি মনে হয় ইরানের এই মস্কিটো ফ্লিট কি আসলে আমেরিকার বিশাল নৌবহরকে রুখে দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানান। মনে রাখবেন, আপনাদের প্রতিটি বিশ্লেষণ আমাদের আলোচনার খোরাক যোগায়। সবশেষে বলবো, তথ্যই শক্তি, আর সঠিক সময় সঠিক তথ্য দিয়ে আমি কাজল হায়দার প্রতি মুহূর্তে থাকছি আপনাদের পাশে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর যারা এখনো আমাদের পরিবারে যোগ দেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে বিশ্ব রাজনীতির কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আজ আমাদের সঙ্গে ছিলেন তা জানাতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল ঠিক একই সময় নতুন কোনো চাঞ্চল্যকর বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খবর সংযোগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।